हाय गाइस, साकिब है, वेलकम टू माय चैनल। गाइस আজকের ভিডিওতে আরো একটা নতুন লোগো ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনারা লোগোগুলো দেখলেন, এই টাইপের লোগো ডিজাইনগুলো ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রোফাইল হিসাবে ইউজ করা আছে বা লোগো হিসাবে ইউজ করা আছে। দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। তো আপনিও কীভাবে আপনার একটা পছন্দের ছবি দিয়ে এবং টেক্সট লিখে আপনার চ্যানেলের নাম দিয়ে বা আপনার পেজের নাম দিয়ে এরকম লোগো ডিজাইন ক্রিয়েট করবেন, সেই প্রসেসটাই দেখাবো। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। আর মজার বিষয়, ওয়ান ক্লিকে কিন্তু এই টাইপের লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই টাইপের লোগো ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে লাইট মোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করবো আর একটা এক্সএমএল ফাইলের প্রয়োজন হবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এই রকমই ইন্টারফেস শো করবে। দেন প্রথমে আপনাদেরকে এখান থেকে টেমপ্লেট অপশানে ক্লিক করতে হবে। দেখবেন এখানে অপশান রয়েছে উপরে আপলোড এক্সএমএল ফাইল। এই আপলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফাইল ওপেন হয়ে যাবে। আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। আমি আপনাদেরকে একটা এক্সএমএল ফাইল দেবো, কীভাবে এক্সএমএল ফাইলটা ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও লাস্ট পয়েন্টে বলে দেবো। তো ওই এক্সএমএল ফাইলটা আপনাকে ডাউনলোড ফাইল থেকে ইনপুট করে নিতে হবে। আশা করি ইনপুট করতে পারবেন। আপলোড অপশানে ক্লিক করবেন, আপনার ফাইল ওপেন হয়ে যাবে, ডাউনলোড ফাইলে চলে যাবেন। দেন ওখান থেকে এক্সএমএল ফাইলটাকে ইনপুট করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে দেখবেন প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে কিন্তু এই এক্সএমএল ফাইলটা চলে আসবে। লোগো ডিজাইনের যে এক্সএমএল ফাইলটা, এটা কিন্তু এরকমভাবে ওপেন হয়ে যাবে। আপনার কিন্তু ডিরেক্ট ওপেন হয়ে যাবে কন্টিনিউতে ক্লিক করলে। তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে ফটোটা শো করছে। আপনার কিন্তু কোনো কিছু শো করবে না, এরকম স্টাইলিশ ফন্ট শো করবে না, ইমোজিগুলো শো করবে না। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাড করতে হবে। কীভাবে করবেন? প্রথমে আপনাদেরকে আপনার পছন্দের একটা ফটো ইনপুট করতে হবে, যে ফটোটা দিয়ে আপনি লোগোটা ক্রিয়েট করতে চান। তো ফটোটা ইনপুট করার জন্য কী করবেন, নিচের যে লেয়ারটা রয়েছে অ্যাড ইওর ফটো, এটার উপরে ক্লিক করতে হবে। এরকম অপশান চলে আসবে। দেন আপনাদেরকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে। দেন মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন গ্যালারি থেকে পছন্দের একটা ফটোকে সিলেক্ট করে দেবেন, যে ফটোটা দিয়ে আপনি লোগো ডিজাইনটা ক্রিয়েট করতে চান। জাস্ট ক্লিক করবেন, তারপরে উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার ফটোটা কিন্তু এখান থেকে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই এরকমভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো আমি এটাকেই রেখে দিচ্ছি, আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। এরপর আপনাদেরকে সাইডে ক্লিক করে ব্যাক করতে হবে। ব্যাক করলে দেখবেন আপনার ফটোটা কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনার যে লোগোটা রয়েছে সেই লোগোতে কী নাম অ্যাড করতে চান সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। প্রথমেই রয়েছে এই যে এই লেয়ারটা, দেখতে পাচ্ছেন একটা গ্রুপ লেয়ার রয়েছে, তার নিচের যে লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই টেক্সটটা শো করছে। ক্লিক করবেন, তারপর এডিট অপশানে ক্লিক করবেন। দেন আপনার নামের যে ফার্স্ট অক্ষরটা রয়েছে সেটাকে এখানে লিখে দিতে হবে। লিখার পর আপনাদেরকে এই স্টাইলিশ ফন্টটা ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য কী করবেন, আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে ভিউ অল ফন্টে ক্লিক করবেন। আপনার এখান থেকে এরকমভাবে ফন্টগুলো শো করবে। তারপর আপনাদেরকে 3 লাইন অপশানে ক্লিক করতে হবে, ইনপুট ফন্টে ক্লিক করবেন। আপনার ফাইল ওপেন হয়ে যাবে, আপনাদেরকে ডাউনলোড ফাইলে চলে যেতে হবে। দেন আমি যে আপনাদেরকে ফন্টগুলো দিয়েছি ওইখান থেকে আপনাকে বাংলা ফন্টটাকে সিলেক্ট করতে হবে। দেন ইনপুট করে দিবেন। আশা করি করতে পারবেন, কারণ আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কীভাবে ইলাইট মোশন অ্যাপ্লিকেশনে ফন্ট ইউজ করতে হয়। এখান থেকে ইনপুট করে দিবেন। ইনপুট করার পর আপনাদেরকে ফন্টটাকে সিলেক্ট করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই ফন্টটা সিলেক্ট করে দিবেন। এখানে শো করবে, ভিউ অলে ক্লিক করবেন, দেখবেন যে ফন্টটা ইনপুট করেছেন এই আইকনটা শো করবে। আপনাকে কিন্তু ইনপুট করে দিতে হবে। তো আমরা এখান থেকে ফন্টটাকে ইনপুট করে দিয়েছি, এটা কিন্তু শো করছে। এরপর এই ফন্টটার কালার চেঞ্জ করতে পারবেন। উপরে এই অপশানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো কিন্তু কালার আপনারা অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন পছন্দের যে কোনো একটা কালার আপনি অ্যাড করে দেবেন। তো আমি এই কালারটাকে অ্যাড করছি। এরপর সাইজ অপশানে ক্লিক করবেন। দেন সাইজটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এটাকে আপনি মুভ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করতে হবে। দেন এখান থেকে এই যে এই অপশানটা রয়েছে এটাতে চাপ দিয়ে ধরবেন। দেন এখান থেকে আপনি টেক্সটটাকে মুভ করতে পারবেন। যে কোনো জায়গায় কিন্তু টেক্সটটাকে এরকমভাবে বসাতে পারবেন। তো আমরা এই জায়গাতেই বসিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম। আপনার ইচ্ছা মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। প্রথম টেক্সটটা এডিট হয়ে গেল। এরপর কী করবেন, সাইডে ক্লিক করে ব্যাক করতে হবে। তারপর যে নিচের টেক্সটটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। দেন এডিট টেক্সটে ক্লিক করবেন। এডিট টেক্সটে ক্লিক করার পর এটাকে কাট করে দিতে হবে। দেন আপনার পছন্দের যে নামটা রয়েছে সেটাকে লিখে দিতে হবে। মানে আপনার এই অক্ষরটা বাদ দেবেন, তারপরের যে অক্ষরগুলো রয়েছে সেগুলোকে আপনাকে লিখে দিতে হবে। দেন উপরে ক্লিক করবেন, এখানে ফন্টটা শো করবে, এটার উপরে ক্লিক করে ফন্টটাকে ইউজ করে দেবেন। দেন এখান থেকে আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, মুভ করে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা লেখাটা অ্যাডজাস্ট হয়ে গেছে।
এরপর কী করবেন, নিচের যে লেয়ারটা রয়েছে আপনার ফটো লেয়ারের উপরে, এটার উপরে ক্লিক করতে হবে। দেন ইউজার নেমটা রয়েছে, যেটা আপনার ইউজার নেম, সেটাকে আপনাকে এডিট টেক্সটে ক্লিক করতে হবে, দেন কাট করতে হবে, তারপর আপনার ইউজার নেমটাকে লিখে দিতে হবে, তারপর টিকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজার নেমও কমপ্লিট হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন যে দুটো ইমোজি রয়েছে, এই ইমোজিগুলোকে আপনাকে ইনপুট করতে হবে। কীভাবে করবেন, ইমোজি ইনপুট করাই থাকবে, শুধুমাত্র আপনাদেরকে আইফোন যে ইমোজি ফন্টটা রয়েছে সেটাকে ইউজ করতে হবে। তো এই যে ইমোজিতে ক্লিক করবেন, ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করবেন, চাইলে আপনি ইমোজিটাকে চেঞ্জ করতে পারেন। দেন উপরে এই অপশানে ক্লিক করবেন, সেম প্রসেসে আপনাদেরকে আইফোন ইমোজি ফন্টটা ইনপুট করে ইউজ করে দিতে হবে। ক্লিক করবেন, তাহলে কিন্তু এরকম অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে শো করতে পারে, তো আপনাদেরকে আইফোন ইমোজি ফন্টটাকে অ্যাড করে দিতে হবে, তাহলে দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, সেম প্রসেসে আপনাদেরকে নিচের যে ইমোজিটা রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে, আর এখানে এডিট টেক্সটে ক্লিক করবেন, উপরে এই অপশানে ক্লিক করবেন, আইফোন ইমোজি ফন্টটাকে ইউজ করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই লোগোটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনার যে ফটোটা রয়েছে এটার উপরে যদি আপনি ক্লিক করেন, দেখবেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন, এখানে কিন্তু দুটো ইফেক্ট রয়েছে, আপনি চাইলে অ্যাড করতে পারেন, এটাকেও ইউজ করতে পারেন, এটাকে অন করে দেবেন, দেখবেন এরকমভাবে শো করবে ব্লাডটা, এটাকে অফ করবেন, এটাকে অন করবেন, দেখবেন এরকমভাবে শো করবে। দেখতে পাচ্ছেন এটাই ভালো লাগছে। এরপর আপনাদেরকে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। আমাদের লোগো ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেভ করার জন্য উপরে এই অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর এখান থেকে আপনাকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করতে হবে, দেন এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এই ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে, দেন সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। ঠিক আছে, এরপর বলে দিই যে এক্সএমএল ফাইলটা আপনি কীভাবে ডাউনলোড করবেন। এক্সএমএল ফাইলটা ডাউনলোড করার জন্য আমার এই ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি সার্চ করতে পারেন, আপনি ফেসবুকে সাকিব টেক ওয়াইটি লিখে সার্চ করবেন, আমার এই ফেসবুক প্রোফাইলটা আপনারা পেয়ে যাবেন। দেন আমাকে প্রথমে ফলো করবেন, অবশ্যই ফলো করতে হবে। দেন মেসেজ অপশানে ক্লিক করে আমাকে শুধুমাত্র একটা টেক্সট আপনারা কমেন্ট করবেন, ট্রেন্ডিং লোগো ডিজাইন, এটা লিখে আমাকে মেসেজ করে দেবেন। দেন আমি আপনাদেরকে এক্সএমএল ফাইলটা প্রোভাইড করে দেবো, ফন্ট সব কিছু আমি প্রোভাইড করে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন বা এডিটিংটা করতে পারবেন।